এই সম্বন্ধে রামকৃষ্ণদেব বলতেন, মা ওদের ভাব দে, ওদের ভাব দে। পরমপিতার করুণা ছাড়া না মন স্থির হয়, না তার প্রতি ভক্তি হয়, না ভাব হয়। আসলে আমার বিশ্বাস নেই, এই চিন্তাতে মানুষ হীন বিশ্বাসী হয়ে পড়ে। আবার যার বিশ্বাস আছে তার সঙ্গ করলে মানুষের বিশ্বাস বেড়ে যায়। যার ভাব আছে এমন ভাবে সঙ্গ করলে সেও ভাবুক হয়, আর যার ভাব নেই এমন মানুষের সঙ্গ করলে, এমন বিষয় চিন্তা করলে মানুষের ভাব কেটে যায়। তাই আমরা পৃথিবীতে যাকে চাই, তার যার মতো হতে চাই, তার কথা বলা, তার চিন্তা, তার সঙ্গ করা, তার স্মরণ মনন করা, তার কাজ করা, তার কাজে লিপ্ত থাকা, এইটা যত বাড়িয়ে দেব তত আমাদের ভাব হবে, প্রেম হবে, ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত থাকব, ততই আমাদের এগুলো আসবে। তাছাড়া মুখে মুখে হয় না। আর ঈশ্বরের সঙ্গে যখনই যোগযুক্ত হব, তখন তুমি আর আমি আর সব তোমাতে বিলীন, একান্তে, ঘরে কোণে বনে একান্তে তার সঙ্গে বসতে হয়, আর নিজের মনের কথা উজাড় করে বলতে হয়। বর্তমান আচার্যদেব বলছিলেন যে আপনি প্রত্যেক সময় তাকে আপনার শরীরে বসিয়ে রেখেছেন, আচার্যরে গুরুকে। তাই আচার্যরূপী গুরু বা গুরুরূপী আচার্য, তাকেই আপনি বলুন না যে আমি এখন বাজার যাব, ঠাকুর কি কি আনবো বাজার থেকে তুমি বলে দাও। সেই মতো শাক সবজি কিনে নিয়ে এলেন। ঠাকুর আমি এবার একটু স্নানে যাই, অফিস যেতে হবে তো, তাহলে স্নানটা করে ফেলি। গরম জলে করলে ঠিক হবে না ঠান্ডা জলে, ঠিক করে দাও। স্নানটা করে নিয়ে এবার আমি অফিস যাওয়ার জন্য টিফিন করি। এইসব দিয়েছে টিফিনে, তোমাকে নিবেদন করি, প্রসাদ পাই। প্রসাদ পেয়ে প্রত্যেকটা মুহূর্ত তাকে, তার অনুমতি নেওয়া, স্মরণ করা, মনন করা, এই করতে করতে ভাব বেড়ে যায়। তখন মনে হয় আমি একা নই, আমার প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে আমার পরমপিতা আছেন। তাই ধর্ম অনুভূতির উপরে, যার ভাব যত গভীর, অনুভূতি যত আছে বেশি, সে তত তাকে ধরা ছোঁয়ার মধ্যে, অনুভবের মধ্যে আনতে পারেন। আর বৈষ্ণবদের সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় নানা হাঙ্গামে আমরা জড়িয়ে পড়ি সংসার জীবনে। বিভিন্ন চিন্তা, উদ্বিগ্নতা, বিভিন্ন কর্ম মনকে চঞ্চল করে রাখে, স্থির হতে দেয় না। তাকে যে ত্রিকুটে বসিয়ে তার দিকে তাকিয়ে থাকবো, সেই পরিবেশটা নষ্ট করে দেয়। তাই যত হ্যাজার্ডে ঝামেলা জড়ানো কম হবে, ততই মনটা তার চরণে নিবদ্ধ থাকবে। তার কাছে সহজ চলন থাকা চাই। যখন একটা ছোট্ট বাচ্চা মার কাছে থাকে, তখন সে কত বদমাশি করে, কত কি জিনিসপত্র ফেলে দেয়, ভেঙে দেয়, ছুঁড়ে ফেলে, নষ্ট করে। মা যখন বকে বা মারে, তখন একটু ভয় থাকলে দৌড়ে পালিয়ে যায়, আবার ঘুরে ফিরে মায়ের কাছে আসে, কারণ মাকে ছাড়া যে তার চলে না। ঠিক ভগবানের সঙ্গে ভক্তের এই রকম সম্পর্ক। তিনি যে চতুর্চূড়ামণি, তার চাতুরীতে আমাদের আকৃষ্ট করেন। তিনি যতই চতুর হন আর যাই হন, তিনি কিন্তু প্রেমময়, তিনি সর্বকারণের কারণ। তাই আমরা চাইব তেমন চলনে চলব, তার নির্দেশিত পথে, তার অবাধ্য হব না। তাহলে আমার মানসিক তৃপ্তি এবং সর্বপ্রাপ্তি হবে।
আমি কখনো যেন অতৃপ্তির কারণ না হই তার। তার নির্দেশ, আদেশ, তার আদর্শের বাইরে যেন আমি কাজ না করি। আমার প্রবৃত্তি যেন তার বিরুদ্ধ কাজ না করায়। এই প্রবৃত্তি হোক আর নিবৃত্তি হোক, তার সেবায় যেন আমি লাগি। এটা আমার সব সময় লক্ষ্য রাখতে হবে। তার সেবা ছাড়া আমি যেন না থাকি। যাই করি আর তাই করি, কানে ছড়া গীত নাই, কথা মাথায় রাখতে হবে। তাতে মানুষ স্তব্ধ হয়ে যাক, সব সম্পর্ক নষ্ট হয়ে যাক, আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, কোনো ফিলোসফি দর্শনের পাণ্ডিত্যের দরকার নেই। শুধু আমি তোমাকে ভালোবাসি, তাই প্রভু তোমায় ভালোবাসি। এর বিনিময়ে আমি কিছু চাই না, শুধু তোমাকে চাই। এই ভাব থাকতে হয়। যা সব কিছু আপনি আপ বোধের মধ্যে এসে যায়। আবার তাকে বোধ করতে চাই সব কিছুর মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে। প্রত্যেকেরই কেন্দ্র হচ্ছেন ওই সদ্গুরু। এ না হলে যাই, বোধ ভেঙে যায়। তখন শয়তানি আহাম্মক আমিটাকে বের করে দিতে হয়। ভগবানের কাছে আমি মাঝে মাঝে প্রার্থনা করি, যেন আমরা কিছু চাই না প্রভু, তুমি ভালো থেকো। তোমার ইচ্ছার বাইরে যেন কোনো কাজ না করতে হয় আমাকে জীবনে। এর চাইতে আর কিছু বলার নেই। মূল কথা হলো আমার ভক্তি হোক, আমাকে ভক্তি দাও। ভক্তি হচ্ছে সব কিছু। ভক্তি হলো সত্তার নিজস্ব সম্পদ। বাইরে থেকে শুধু শুধু কতগুলি চাপিয়ে দিয়ে, কাজ চাপিয়ে দিলে ভক্তি হয় না। নিষ্ঠা সহকারে, আগ্রহ ভরে, পরম প্রেমের সঙ্গে ভক্তি ভরে যে ইষ্টকর্ম, সেটাই হচ্ছে স্বাভাবিক, ন্যাচারাল। আমার মধ্যে যে সম্পদ আছে, তার এক কণিকা হলেও তুমি আমাকে দিয়ে তোমার কাজ করিয়ে নাও। আমার ভক্তি দিয়ে, ভজন দিয়ে তার অনুচর্যা যেন করতে পারি। এই তো হচ্ছে আমাদের প্রার্থনা। ইষ্ট লাভে সন্ন্যাস অপরিহার্য কিনা? ঈশ্বর প্রাপ্তির জন্য কি আমাকে সংসার ত্যাগ করতে হবে? না। সন্ন্যাস হলো মনের, সন্ন্যাস হলো সাম্যক প্রকারে ন্যস্ত হওয়া। আমার কায় মন বাক্য দিয়ে তোমাকে হৃদয় সিংহাসনে বসিয়ে, অগাধ প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে তোমার সেবা করার মানসিকতা তৈরি করা, এই তো হলো সন্ন্যাস। আমার সন্ন্যাস হওয়া চাই তাতে আমার প্রত্যেকটা অনুপরমাণু তার জন্য হোক। এই মাফিক গেরুয়া বস্ত্র, আমার প্রত্যেকটা অনুপরমাণু তার জন্য হোক। এই গেরুয়া বস্ত্র দেখিয়ে, রংচঙে সেজে কখনো প্রবৃত্তি থেকে নিবৃত্তি হওয়া যায় না। এই জন্যে আমাদের শুধু বাঁচতে হবে, বাড়তে হবে, হতে হবে, করতে হবে। এই জন্যে রঙিন কাপড় পরা অনিবার্য নয়। ভগবান কাউকে দুঃখ দেন কিনা? আর দুঃখ যদি না দেন, তাহলে আমরা কোনো দুঃখের কারণ হলেই আগেই ভগবানকে আক্রমণ করি কেন? অজ্ঞানতাবশত প্রথম আক্রমণ করি। আজকে কাউরির অকারণে ছেলে মারা যাক, মারও কোনো সর্বনাশ হলেই প্রথমেই ভগবানকে দোষারোপ করে, কান্নাকাটি করে, ভগবানের ফটো ছিঁড়ে ফেলে দেয়, তুলে ফেলে দেয়, ইষ্টভৃতি বন্ধ করে দেয়। যত ঠাকুরের উপর রাগ দুঃখ অভিমান দেখা যায়।
আদৌ কি ঠাকুর কাউকে দুঃখ দেন? এটা আগে জানা দরকার। অজ্ঞানতাই দুঃখের কারণ। আমরা অভিমান করি। যখনই অভিমান হয় তার মানে আমার করাটাকে গুরুত্ব দিই না, ঠাকুরের বলাটাকে গুরুত্ব দিই না, আমার ওজনকে বেশি করে দেখি, তাই দুঃখ হয়। তিনি সবসময় আমাদের সুখ দিতে চান, তিনি কখনো দুঃখ দিতে চান না, কারণ আমরা তারই সন্তান। সন্তান খুশিতে থাকলে, সুখে থাকলে পিতামাতার খুশি হয়, কিন্তু আমাদের কর্মফল আমাদের দুঃখ দেয়। এমন কাজ করি যাতে দুঃখ পায়, সেই দুষ্কর্মে যখন লিপ্ত হই তখন খেয়াল থাকে না, তখন ঠাকুরকে ডাকি না, ত্রাহি মাম মধুসূদনম, আমাকে রক্ষা করো এই পাপ কর্ম থেকে, এই কথা বলি না। তখন মনের প্রবৃত্তির ঘোরে, নেশায়, দুষ্কর্মে লিপ্ত হই, আর সঞ্চিত পাপ জড়ো হয়ে হয়ে, সঞ্চয় হয়ে হয়ে যখন তার ফল ভোগ করতে হয়, তখন আমরা কারণ না বুঝতে পেরে ঈশ্বরকে দোষারোপ করি, গালাগালি করি, ভৎসনা করি, ঈশ্বরের কাছে কান্নাকাটি করি। এগুলো অজ্ঞানতারই পরিচয়। আগের কর্মফলগুলো সঞ্চিত হয়েছিল যখন, তুমি সেই দুষ্কর্মে লিপ্ত হয়েছিলে প্রবৃত্তির বশে, তখন তোমার নিজেকে নিজে শাস্তি দিতে হতো, ফিরে আসতে হতো অন্যায় কর্মের দরজা থেকে, পরমপিতার কাছে সাহায্য চাইতে পারতে ফিরে আসার জন্য। তখন তুমি উপায় পেতে দুষ্কর্ম করার আগে পরমপিতাকে প্রার্থনা জানালে তিনি উদ্ধার করতেন, মানসিকতা চেঞ্জ করে দিতে পারতেন। তিনি হলেন স্বস্তি পুরুষ, তিনি হলেন প্রেমময় পুরুষ। কিন্তু তুমি তখন উপায় থাকতে, সময় থাকতে করলে না। যখন আগুনে হাত দিলে, আগুনে ফোসকা পড়ে গেল, হাতে দগদগে ঘা হলো, তখন গালাগালি করলে ঠাকুরকে। ঠাকুর বলেছিলেন আগুনে হাত দেবে না, দিলে হাত পুড়ে যাবে। তখন তুমি একবারও ভাবলে না। এমনি করে মানুষ নিজের সঞ্চিত কর্মফল, কুকর্মের ফল যখন ভোগ করে তখন গালাগালি করে ঠাকুরকে। আচার বিচার ব্রহ্মচর্য এইসব পালন করা দরকার কেন? একদিন আমি আচার্যদেব শিশি বরদাকেই বলেছিলাম এই প্রশ্নটা। সবাই দেখি চা খেয়ে, শুকনো কাপ চা খেলো, তারপরে সবাই কাপটা রাখার পরে হাত ধুলো, মুখ ধুলো। আচ্ছা, কোন এঁঠোটা লাগলো শুনি? হাতে তো কোনো এঁঠো লাগেনি, কাপটাও শুকনো, আর যে চাটা খেয়েছে সে ডাইরেক্ট মুখের ভেতরে চলে গেছে। মুখের ভেতরে সবসময় আমাদের জল থাকেই, তাহলে কি আমরা সবসময় মুখ ধুই? আর মুখ ধুয়েও শেষ করা যাবে না, থুতু থাকে, তাহলে উপরটাতে জল মুছে লাভ কি হচ্ছে? এই আচার বিচার। শিশি বরদা বললেন, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত বলে একটা কথা আছে। তাই যারা আচার আচরণ নিষ্ঠা সহ পালন করে, এই যে মুখের তুমি কাপটা লাগালে তখনই এঁঠো হলো, সেই এঁঠোটা তুমি ধরে থাকলে আর লিকুইডটা ভেতরে প্রবেশ করালে, তাই হাতটা ধোয়া, মুখটা ধোয়া কর্তব্য। এই আচরণ যদি লক্ষ্মী স্ত্রী হয়, তবে তোমার লক্ষ্মী ঘরে বাঁধা থাকবে। আর তা যদি এই আচরণটি না করো, অবহেলা করো, এই ছিদ্র পথে তোমার গ্রহ তোমাকে পাকড়াও করবে। এই স্বভাবটা এবার ভাত খেলেও আর হাত ধুতে ইচ্ছা করবে না, যেহেতু রুটি খেয়েছি, হাতে তো কিছু লেগে নেই, ভাত মুখ তখন খেলেও কিছু হবে না।
এই আস্তে আস্তে ভাবধারা তোমাকে জহন্নামে নরকের পথে নিয়ে যাবে। অসংখ্য রোগ, জীবাণু, কীটাণু এর মধ্যে প্রবেশ করে তোমাকে সর্বনাশ করবে। তাই সৎ স্বভাব কখনো বিসর্জন দিতে নেই। তাই আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করেও তোমাকে রক্ষা নাও করা যেতে পারে। আচার বিচার এর সঙ্গে ব্রহ্মচর্য জড়িত আছে। আচার ব্যবহার যারা ঠিকমতো পালন করত, তাদের দেখে আর সবাই শিখত। আর ব্রহ্মচর্য মানে বৃদ্ধির আচরণ। জীবনের সঠক বৃহৎ ধাতু থেকে এসছে। জীবনে সঠিকভাবে চলতে গেলে এর দরকার আছে। এই ব্যবস্থা সবার জন্যই, সবারই করা লাগে। মানুষ করেনি, না করে যা হবার তাই হয়েছে। তাই আচার আচরণ যত শুদ্ধ পরিশুদ্ধ হবে, রোগ জীবাণু থেকে যত রক্ষা পাবে, নীরোগ থাকবে, ব্রহ্মচর্য ঈশ্বর সাধনায় তত সিদ্ধি লাভ হবে। সবসময় যদি রুগ্ন শুকনো, রোগাগ্রস্ত, কাতরাচ্ছে, শরীর অক্ষম, তাহলে সে ধর্ম করবে কি করে? তাই ঠাকুর বললেন, শিবিগ্রহের মন্দির ভেবে পূজা করিস শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। তাই কত প্রয়োজন এই দেহ মন্দিরটাকে পুজো করার, পবিত্র রাখার। ভগবত অনুভূতি, এই ভাগবত অনুভূতি হয় কি করে? আমাদের মনে যখন এলোমেলো ভাব থাকে, অগোছালো রকম, তখন কাজের মধ্যে দেখা যায়। আবার মনটা যখন স্থির, ইষ্টপরায়ণ হয়, বিনায়িত হয়, তখন আমরা ঠিক ঠিক ঈশ্বরকে বোধ করতে পারি, প্রত্যেকটা মানুষকে বোধ করতে পারি। কোনো মানুষের কথা শুনেই তার রিলিফের ব্যবস্থা করতে পারি। এই বোধ শক্তি সূক্ষ্মভাবে জাগ্রত থাকে যারা নিয়মিত নাম ধ্যান করে, এবং সঙ্গতি সাধন সম্ভব হয়। হাজারো ব্যস্ততার মধ্যেও একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট থাকে। তাই এটা এত প্রয়োজন। অনুভূতি তাদের সদা জাগ্রত থাকে। অনুভূতি কথাটা এসেছে অনুপূর্বক ভ্রূধাতোক্তি, ভূয়ের মধ্যে আছে, মধ্যে মানে হওয়া, এর পথেই তো হয়, করে করে হতে হয়। আর ভগবানকে মনে, ভগবান মানে ঐশ্বর্য আছে যার, ভগ ধাতু মানে ঐশ্বর্য বা গুণ। ঐশ্বর্যবান যিনি, গুণবান যিনি, তাকে আমরা ভগবান বলতে পারি। আমাদের চলতি কথায় আছে ভগবান মনু, ভগবান ব্যাস ইত্যাদি। ভগবান এক একজন এক এক রকম ভাবে। তিনি নিরাকার চৈতন্য স্বরূপ। এখন ভগবান নিরাকার না সাকার? তিনি নিরাকার, আবার সাকার। নিরাকারেরই আকার তিনি। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তার আগে নিরাকারকে অনুভব করা যাবে না সাকারের মধ্যে, যতক্ষণ বৃত্তি প্রবৃত্তিতে আচ্ছন্ন হয়ে থাকবে তুমি।
তাই ভগবান এমনতর অনেকে ভাবেন তিনি নিরাকার, কেউ ভাবেন, আবার কেউ ভাবেন চৈতন্য স্বরূপ। ঠাকুর বলেন তিনি নিরাকার এবং আকার, আকারের মধ্যেই নিরাকার পুরুষ লীলা করতে আসেন যুগে যুগে। যিনি যখন ঐশ্বর্যবান তখন তার মধ্যে বহু গুণ থাকবে, না হলে মানুষের মধ্যে আসেন কি করে? গুণগুলো আমরা টের পাই না, সেগুলো বুঝতে পারি না, তাই অনেকে ভুল করে তাকে মানুষ মনে করে ফেলে। ধর্ম মানে তাই সত্তাকে যা ধরে রাখে, অস্তিত্বকে ধরে রাখে, আর পাপ হলো তাই যা রক্ষা থেকে পতিত হয়ে যায়, পতিত করে দেয়। আমি যা ইচ্ছে তাই খেতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি, খামখেয়ালি বসে। সাপের বিষ খেলে অসুবিধা হয়, আর বাঘে কামড়ালে মরে যেতে হয়। তাই সব সময় আমরা তাই করতে চাই যাতে বাঁচতে পারি, বাড়তে পারি। কেউ মরতে চায় না পৃথিবীতে। সবার মতো একদিন আমাদেরকেও মরতে হবে, তবুও মরতে চায় না কেন? বুড়ো হলেও মানুষ বলে আর কিছুদিন বাঁচলে ভালো হতো। তাই যে আচরণ আমাদের মরণের দিকে নিয়ে যায় তাই হচ্ছে পাপ। আর আমরা প্রত্যেকে অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। আমরা মৃত্যুকে বরণ করে অমৃতের পথযাত্রী। অর্থাৎ শরীরের মৃত্যু হোক, আত্মার মৃত্যুর পরে পরমাত্মার সঙ্গে মিলনে মহাসমুদ্রে নিজের আপন ঘরে ঠাঁই হোক, এই হচ্ছে মৃত্যু হওয়া আর জন্ম মৃত্যুর পারে যাওয়া। পুণ্য কাজ হচ্ছে, পবিত্র কাজ হচ্ছে পুণ্য। যা আমাদের পবিত্র করে তাই পুণ্য। সেই জন্য আমাদের সদা পবিত্র থাকতে হয়, তবে পুণ্য কর্ম করা যায়। সত্য তাই যা আমাদের বাঁচায়, আর আত্মা তাই যে কথার মানে গতি, জীবনের গতি। এই গতিটা থেমে গেলেই সেখানেই মানুষের শরীরের মৃত্যু হয়, আর সেইটাই হলো মিথ্যা। আবার চক্রান্তে পড়ে যায়, জন্ম মৃত্যুর চক্রে বারবার আসতে হয়, যেতে হয়। তাই ভগবানকে বলি আমরা সত্যম শিবম সুন্দরম। গড, তিনি কল্যাণকারী, তিনি আমাদের হাতছানি দিচ্ছেন শুভের পথে, পুণ্যের পথে। আর আমরা যদি আত্ম উপলব্ধি করতে পারি, পরমাত্মার পথে হাত বাড়িয়ে দিই, তবে এই জন্মেই আমাদের ঈশ্বর প্রাপ্তি। ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে চলতে হবে, নিজেকে সেই চলনে নিয়ন্ত্রিত করতে হবে। এইভাবে চলা চাই। আমরা কোথায় কি করব তার জন্যই গুরু প্রয়োজন। প্রফেসর না হলে বিএ পাস, মাস্টার ডিগ্রি, ম্যাট্রিক পাস কিছুই সম্ভব নয়। তাই সদ্গুরু, যিনি বৈতরণী পার করে দেন, ভবসাগর পার করে দেন, ক্ষীরোদ সাগর পার করে আপন দেশে নিয়ে যান প্রিয় ছাত্রদের, যারা ভালো লেখাপড়া করেছে। তাই শুধু তিনি একজন সহজ মানুষ, সে রূপ ধরে আসেন আমাদের মাঝে। তার সঙ্গ না করলে তাকে চেনাই যায় না। তাই শাস্ত্রে আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সাক্ষাৎ সঞ্জয়তে শ্রদ্ধা। তার সাক্ষাৎ হলে শ্রদ্ধা সঞ্চয় হয়।
জ্ঞান আর ভক্তি এর মধ্যে কোনো পথটা ভালো আর কোনটা খারাপ? ভক্তি ভালো, ভক্তির মধ্যে সব আছে। মনে ভাবতে হয় আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যই সবকিছু করি, আর চলতেও হয় সেইভাবে। এই ভক্তি ভাব নিয়ে চললে আপনি জ্ঞান অর্জন হয়। তাই বাদ দেব কেন? তুমি যখন আছো আমার মাঝে, তোমাকে নিয়েই আমার সব কিছু। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি মুহূর্তে, প্রতি পলে, প্রতি ক্ষেত্রে তাকে স্মরণ মনন করে এগিয়ে চলুন। বৈতরণী পার হবার এই তো উপায়, এই তো সাধন পেয়েছি আমরা, উপযুক্ত মাঝি। জয়। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে এবং পরমপিতাকে মাথায় নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি পরমপিতা রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকবেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুশ্রী প্রিয়াঙ্কা বিশ্বাস মা। প্রিয়াঙ্কা মা, জয়গুরু। প্রিয়াঙ্কা মা, জয়গুরু। সমীর বিশ্বাস দাদা, জয়গুরু। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়গুরু, জয়গুরু। শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা মা, সমীর তো, জয়গুরু।